শাক দিয়ে নাকি মাছ রাখা যায় না, মুরব্বীরা কইতো। আর এদিকে আমি মাছ দিছি শাকের মধ্যে, পরে মাছই খুঁজে পাই না। শাকের তলে নাই মাছ, মাছের তলে নাই শাক। ভুল কইরা কাঁচামরিচ বাড়তে গিয়ে শাক বাইটা চিকেন রান্না করে লাইছি। লাল শাক পালং শাক একসাথে দেওয়ার পরে কালারটা যা আসছে মাশাআল্লাহ, চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। গাইস, এত দামি শাক আমার বাসায় স্বর্ণের তুল্য দাম। সবজির দামের কারণে সবজি খাওয়া হয় নাই কয়দিন, আর এই শাক তো খাওয়াই হয় নাই। আর এই শাকগুলো কত দাম জানেন? একের সাথে দুইটা শূন্য যোগ করেন, দেখুন কত হয়। শাকগুলো দেখে তো আমি অনেক খুশি হয়েছি, তবে একটু দুঃখ পাচ্ছিল, কারণ এত দামের শাক, তাও আবার দুই রকমের শাক নিয়ে আসছে। আমি যদি একবেলা একটা শাক খাই কিন্তু আর একটা শাক নষ্ট হয়ে যাবে। আমার জামাই শাক এনে বলতেছে শাকগুলো কিন্তু ঝোল ঝোল করে রান্না করবা, একদমই ভাজি করবা না। কিন্তু তাছাড়া ভাবতেছি ভাজি করে কার মুখে দিব, একটুখানি শাক রান্না করলে তো আরো কমে যাবে। তো ঝোল ঝোল রান্না করলে তো অন্তত দুই বেলা ভাত খেতে পারবো তৃপ্তি করে। শাক রান্না করার সময় আমি চাইছিলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, এদিকে বাসার সবারই সর্দি কাশি, তাই ভাবলাম আর চিংড়ি মাছ দিয়ে রান্না করা লাগবে না, যেহেতু চিংড়ি মাছে অ্যালার্জি। আমার আবার নিরামিষ কোনো কিছুই ভালো লাগে না। তরকারিতে শুটকি হোক মাছ হোক দিলে কিন্তু মাছ খাওয়া লাগবে না, শুটকিও খাওয়া লাগবে না, কিন্তু গন্ধে গন্ধে আমি খাইতে পারি, কিন্তু নিরামিষ একদমই ভালো লাগে না। ফ্রিজে গিয়ে দেখতেছি ছোট মাছ আছে, তো ভাবতেছি যাই হোক ছোট মাছ দিয়ে রান্না করি, অন্তত তো পেট ভরে আমি ভাত খাইতে পারবো আজকে। ছোট মাছগুলো সুন্দর করে কড়া ভেজে তারপরে মশলা কষিয়ে লাল শাক আর পালং শাক সাথে আমি একটা আলু দিয়েছিলাম। আর এদিকে পালং শাক বাটতেছিলাম। কেন জানেন? ছেলেটা আমার একদমই শাক খেতে চায় না, বড় ছেলেটা। ছোট ছেলেটা মাশাআল্লাহ খাবারের মধ্যে এমনি কোনো কিছুই খায় না, তবে শাকটা তার পছন্দ। দেখে আজকে খায় কিনা, শাক দিয়ে মাংস রান্না করে দিব। এদিকে কিন্তু পালং শাক আর লাল শাক রান্না করতে বসিয়েছিলাম, সেটা কিন্তু কষানো প্রায় শেষ। কালারটা দেখে মনটা একদমই ভরে গেছে, আর খাওয়ার সময় তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এত মজা হয়েছিল। যাই হোক ঝোলটা দিয়ে এদিকে চলে আসলাম মাংসগুলো ধোয়ার জন্য। এদিকে কয়েক টুকরো মাংস নিয়েছি, শুধু বড় ছেলেটার জন্য রান্না করব। এই পর্যন্ত যে আপুরা আসছেন, আপনাদের বাচ্চারা যদি শাক না খায় তাহলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। বাচ্চারা যে মাংস পছন্দ করে না এমন বাচ্চা খুব কমই আছে। তো দেখা গেছে মাংসের সাথে এভাবে সবজি বেটে বা শাক বেটে কিন্তু দেওয়া যায়। এই তো মশলাগুলো কষানোর পরে কিন্তু শাকটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এরপরে গুঁড়া মশলা দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু মাংসগুলো দিয়ে দিব। আর এখানে কিন্তু মরিচ আমি দিই না, কারণ ছেলেটা আমার অনেকদিন ধরে জ্বর, মুখে ঘা হয়ে গিয়েছে, সে কারণে আর মরিচ দিব না। সংসারে বড় চিন্তা কি জানেন? ছেলেকে কি খাওয়াবো আর কি রান্না করব। ছোট থেকে শুনে আসতেছি শাক দিয়ে নাকি মাছ ঢাকা যায় না, এদিকে আমি শাক দিয়ে মাছ ঢেকেও ফেলেছি, সেটাও আবার পেট ভরে খেয়েও নিয়েছি। কি যে ভুল টুল কথা বের করেন না, শাক দিয়ে নাকি মাছ ঢাকা যায় না। আসলে মাছ দিলেই তো ঢাকবে, না দিলে কিভাবে ঢাকবে? যাই হোক এদিকে শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা হয়ে গিয়েছে, আর শাক দিয়ে কিন্তু চিকেনও রান্না হয়ে গিয়েছে। আজকে আমি শাক দিয়ে মাছও ডেকেছি, আর শাক দিয়ে কিন্তু চিকেনও রান্না করেছি। পালং শাক দিয়ে চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে। আর এটা রান্না করার পরে আমার ছেলেকে যখন ভাত খাওয়াইছি না, সে আমাকে বলতেছে আম্মু তুমি এত মজার তরকারি আজকে কিভাবে রান্না করলা? ছেলেটা তো আমার বুঝতে পারে না, তার মুখে কিন্তু অনেক মজা লাগছে। আর এগুলো দেখেন আমার ছাদে কিন্তু আমি আলু শাক লাগিয়েছিলাম। যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা কিন্তু জানবেন যে আমার আলু শাক আছে ছাদের মধ্যে। তো সেগুলো আমি সবগুলো উঠিয়ে ফেলেছি, আর এত বড় বড় আলু পেয়েছিলাম। সন্ধ্যাবেলা এগুলোই সিদ্ধ করে খেয়েছিলাম। তো আজকের মতন এতটুকু।